হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহি সুন্দরবনের ভিতরে যাইরে রুমাল ঘর বিছাইরে যেতেন নামাজের নিয়ত বান্ধা আল্লাহু আকবার হইরে ওই সুন্দরবনত যে সমস্ত মানুষ দিলে আক্রমণ করে দে হিংস্র প্রাণী আছিল বাঘ ভাল্লুক আছিল বেকুন আইরে হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়তে সেই নামাজের দৃশ্যই চাই যাইরে বেকুন লাইদরি চাইতে কি সুবহানাল্লাহ হারকে তর সদা আজ হক তাকওয়া গুজিত হারকে তর সদা আজ হক তাকওয়া গুজিত তর সদা জয় জিন্ন ইনসা হারকে দিত গোলামি মে নকামাতি है शमशीरी न तदबीरी गुलामी में नकामाती है शमशीरी न तदबीरी जो ज़ौक़े यक़ी पैदा तो कट जाती है जंजीरी कोई अंदाज़ा कर सकता है उसके ज़ोर बाजू का कोई अंदाज़ा कर सकता है उसके ज़ोर बाजू का निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी इल्ले किसु अल्लाह वाला अल्लाह रे डराइने এলে কিছু মানুষ তৈরি করানোর ফ্যাক্টরি কারখানার নামই দে কওমি মাদ্রাসা বোধকে প্রশ্ন করে আমরা মাদ্রাসায় নতুন ইঞ্জিনিয়ার না নেলে ওগো ব্যারিস্টার না নেলে ওগো জজ না নেলে আর প্রশ্ন তোমার আর কলেজ ইউনিভার্সিটি তুনগো মুফতি সাহেব কা বাইনু হয় ওগো মুহাদ্দিস সাহেব কা বাইনু হয় ইতারা হইবো তো আর দিন এলেন নয় ফামা হুয়া জওয়াবুকুম ফাহুয়া জওয়াবুনা তোমাদের যেই উত্তর আমাদেরও সেই উত্তর তোমার আর কি নেই দে ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর ব্যারিস্টার জজ ইন তৈরি করিব আর এই সমস্ত রাজঘাটা মাদ্রাসার মতো যেদিক কিন কওমি মাদ্রাসা আছে ইতারা তৈরি করিবে দে মুফতি মুহাদ্দিস বিজ্ঞ আলেম সুবহানাল্লাহ ইন হামিদিন উন বেশি খলওয়াত পছন্দ দরবেশ এমন দরবেশ দেহার মুখত লাগিব দিবে মানুষের তো নয় খেয়ে ঠান না ভাইবে নসি নিব হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি ইংরেজ সরকারে যেতে নাকি দিনী শিক্ষার ভিতর আধুনিকতা ঢুকাইয়ে রে মুসলমান হলরে কিয়ামত পর্যন্ত বেঈমান কাফের ইংরেজর দালাল বানাই বললাই স্যার অবাই বালাগরি রে হতাইন বালাগরি দিলত মধ্যে বুঝায়া ই দিলত রাজ্য হতাইনিয়া হজুর এদিকে কষ্ট করি বেশি দুয়ারে দুয়ারে যে 5টিয়া 10টিয়া তুলি কিল্লে মাদ্রাসায় গরাবার দে সরকার হইলে কুয়ারে ডালি বেতন নে মৌলর বেতন মাসে মাসে দিন হইলেন না যার বরে কুরে হরাইতে দে দিলে ডরাই যার বরে আর 2000 মাস আছে বর্তমান সদর মহতম সাহেব আল্লামা আব্দুল মুসাইব 7 বার কি হুজুর হইবে ওকে মেসাল দিয়ে দে হয়তোবা যার বাপরে কুমিরে হরাইয়ে ইতে ডে দিল তো ডরাই কে কুমির তো ডে ইবে ডলে দে আর বেকুব দে না ইয়ার আগদি এই সমস্ত দিনই প্রতিষ্ঠান ইনরে আধুনিকতার দাম দিয়ে রে আধুনিক করতে যাইয়ে রে মুহসিনিয়া মাদ্রাসা আজি মোহাম্মদ মুহসিন কলেজ কেল্লা ইন আর সামনে নয় গারাঙ্গিয়ার বড়জুর সুডুজুর মুহসিনিয়া মাদ্রাসার ছাত্র জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি মর্দে মুজাহিদ পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি তালিমি এবং তরবিয়তি মুরব্বী মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি মুহসিনিয়া মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসা ইনরে আধুনিক করতে করতে এমন পর্যায়ে লগিয়ে দে
সেই যুগের মোহসেনিয়া মাদ্রাসা আজিয়া আজি মোহাম্মদ মুহসিন কলেজে রূপান্তরিত হইয়ে দে দিনের ভিতর বেশি আধুনিকতার প্রাধান্য দিতে যাইয়ে রে নাউজুবিল্লাহ। আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলাধীন প্রাচীনতম দ্বীনী দরসগাহ কুতুবে জামান হযরত শাহ মাওলানা হেফাজতুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত রাজগাটা হুসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানি দ্বীন উলামায়ে কেরামর আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি
মাদ্রাসার জলসা উপলক্ষে দাওয়াত তবলীগের নিসবতে আমরা প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান সামনে হইব, যা বয়ান সামনে হইব আল্লাহ আর ব্যাকুনের সহিহতা বুঝে আমল করিবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরআন মজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় নিশ্চয় আল্লাহর বন্দলর মধ্যে যারা উলামায়ে কেরাম আলেমল ইতারা আল্লাহরে বেশি ভয় করে। আলেমলেই আল্লাহরে বেশি ভয় করে। এতাল্লাই হক্কানি আলেমর পরিচয় বুঝে কি দি, যারার দিল যত বেশি আল্লাহর ভয় তারা তত বড় আলেম হিসাবে সাব্যস্ত। এই আয়াতের তাফসীরত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা সে বয়ান করে যে বড় আলেম হন, বেশি লেকচার জানে দিবে বড় আলেম নয়। বড় আলেম চিনিবার মাপকাঠি মেয়ার স্কেলে দে আল্লাহর খৌফ ও খশিয়ত, আল্লাহর ভয়। জিবে যত বেশি আল্লাহরে ভয় করে নুরানিত ফরাইলেও বড় আলেম, ফুরকানিয়ে ফরাইলেও বড় আলেম। আর যদি আল্লাহর ভয় অন্তরত নতাহে নুমির কাফিয়া মেরকাত সরজামি সুল্লাম মাই বুঝি কাজী হামদাল্লাহ মুসাল্লাম মুসবত আরা দুনিয়ার কিতাব বেগুন ফরাইলেও ইবে বড় আলেম হিসাবে সাব্যস্ত নন। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ বড় আলেম। জিবে যত বড় আলেম ইবে তত বড় মুত্তাকিও করে। জিবে যত বড় আলেম ইবার কলিজাত ইবার কলবত মধ্যে তত বেশি আল্লাহর ভয়টা করে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ আলেম, মুজাদ্দিদু হাদিহিল উম্মাহ, এই উম্মতের মুজাদ্দিদ। ইবের কলিজার ভিতর আল্লাহর কি ভয়। এক সময় রেলত গড়ি সফর করেন, রেলত মধ্যে জিবে সেগার তাহে টিকিট চেক করে যে মানুষ ইবাই থানভী রহমতুল্লাহ আলাইহি দেখে আর আয়ের সালাম মুসাফাহা করি হত হুজুর আয় অনর বক্ত। থানভী রহমতুল্লাহ আলাইহি তো তুই আর বক্ত ইয়ো কেন হতে নাই অনর কিছু খেদমত করতাম সাজ দিন। কি খেদমত? হয়তো সরকারি নিয়ম মাফিক নিয়ম অনুযায়ী এই যে অনতুনজ্ঞ কুশলীর গাঠটি আছে, গাঠটি এবার হাফ মারা দিয়া পরে সরকারি নিয়ম অনুযায়ী আই অনর বক্ত দেই মারাইবে আই নলইম হনহত টিকিট চেক করার টিটি হয় জানি বেড়ে যেটিও বোক নাই বে হত আই অনর তুইনের বাড়া লইতাম ন। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি তুই না পারা নলইবে ইয়ার ফর স্টেশনত মধ্যে জিবে আইব টিটি ইবে যদি পারা লয় হতে না আইবেরে টেলিফোন করে হো দিও অনতুন না লাগান ইবে হতে আই ইয়ার ফর স্টেশনত যাইও
সদাই বেড়ে টেলিফোন করে দিন ইয়ার ফরের স্টেশনের ঘরে টেলিফোন করে দিবে লাই যাতে করে অনত্য নেই জিনিস মালপত্র ইনের বাড়ানো লয়। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ ও আয় তুই ইয়ার পরে আরেক স্টেশনে যাইও ইবে হদ ইয়ার পরে তার স্টেশন নাই রেলফের তো যাইরে থামি যাবে ইয়ার পরে হটে যাবে না আল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি ও ভাই আই ইয়ার ফরর স্টেশন যাইব মানি ইয়ার ফরর স্টেশনের নাম হইদ খবরের স্টেশন। ইয় তাতুন পারা নলইয়ের তুই আর সারি দিলা ইয়ার ফরর স্টেশনের মধ্যে টেলিফোন করে দিলে পারা নলই বললাই ইয়ার ফরর স্টেশনের মধ্যে ইবাই টেলিফোন করে দিল পারা নলই বললাই। কিন্তু ইয়ার পরে পরকালর সর্বপ্রথম স্টেশনের নাম হইদ খবরের স্টেশন। এই খবরের মধ্যে যদি আতুন ফুসাল লোয়া যায় পারাকা নদী এডেখন টেলিফোন করি হইত পারিবেন যদি টেলিফোন করি এডো সুরে দিত পার দয়তো হইলে বারা নল। আজ যদি খবরত টেলিফোন করি নফাইলে এই মুহূর্তে আতুন মালপত্র ইনের বারা লইল থকু হারে হয় খুদার ভয় আল্লাহর ডর হারে হয়। মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল জিবাই যত বেশি আল্লাহরে ভয় করিব সারা পৃথিবীর যত বস্তু আছে আল্লাহর মখলুকাত ব্যাগ গুনাইবারে ভয় করিব। হুজ্জতুল ইসলাম ইমামে গজালি রহমতুল্লাহি আলাইহি লেখেন দুই এক জিনিসরে আল্লাহ রিজার্ভ রাখ কোন জিনিস দুই এক জিনিস বিনিময়ে আল্লাহ আর দুই এক পুরস্কার অনরে দিব। এক নম্বর দরজিয়ান আছে বয়জিয়ান আছে ইয়ান আল্লাহ রিজার্ভ করো আল্লাহরে ভয় করো বিনিময়ে আল্লাহ অনরে কি দিব সারা পৃথিবীর আল্লাহর যত সৃষ্টি বস্তু আছে বেগুনের দিলের ভিতর অনর ভয় আল্লাহ সৃষ্টি করে দিবে। আরেকটা নেই তো গোলামি দাসত্ব ইয়ানোরে আল্লাহ রিজার্ভ করো অন যদি আল্লাহর গোলামি করলে সারা পৃথিবী অনর গোলামি করিব। আর অন যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের গোলামি করলে অন যদি বিশ্বর প্রভাবশালী রাষ্ট্রের গোলামি করলে সারা পৃথিবী দূরের কথা অনর ফুয়াশায় অনর কথা না মানিব। অন যদি গোলামিয়ান আল্লাহ রিজার্ভ করলে শুধু আল্লাহর গোলামি করিবেন বিনিময়ে আল্লাহ দায় সারা পৃথিবীর তোমার গোলাম বানাই দিন সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল অনর হামইদ গোলামিয়ান আল্লাহ রিজার্ভ কর। আর আজ যেতদিন বাইছম কেবলমাত্র দাসত্ব এবং গোলামি করি কেমন খার করগরি খাওয়া যায় আওয়াজ দি না খার গোলামি আল্লাহর গোলামির মধ্যে যেতে বন্দায় নিজরে অর্পণ করে দিব সুপর্দ করে দিব। আল্লাহ অবন্দা এত বিশাল আসমান আই বানাই তোমার খেদমত করি বললাই জমিন বানাইলাম তোমার খেদমত করি বললাই চন্দ্র সূর্য পাহাড় পর্বত সমস্ত সৃষ্টি বস্তু বেগিনরে আমি আল্লাহ বানাই দে আর গোলামি করে দে বন্দা ওনার খেদমত করি বললাই সুবহানাল্লাহ। ये जमी मेरे लिए ये आसमां मेरे लिए और है मसरूफ खदमत कुल जहां मेरे लिए और है मसरूफ खदमत कुल जहां मेरे लिए बरगबर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए मेरे हस्ती में है मुज़मर हस्ती आलम का राज
है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए हरकते अफलाक अंजुम दौर शम्सी का निजाम चल रहा है देर से ये कारवा मेरे लिए चल रहा है देर से ये कारवा मेरे लिए क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तपसीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए अल्लाह पाक परवरदिगार आलम होता बंदा তুই আল্লাহ জগই সারা পৃথিবীর যত সৃষ্টি বস্তু আছে ব্যক্তিনরে তোমার আনুগত্য বানাই দিয়ম তোমার খেদমত করে বানাই দিয়ম কিন্তু শর্ত এতে তোমার তুন গোলামি আল্লাহ রিজার্ভ করা ভরিব আমি আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনিকের গোলামি করিতে নয় জিবা একজনের গোলাম সারা পৃথিবী ইবার গোলাম হয় আর জিবা একজনের গোলামি সারে ইবার তুন বারবার ব্যাকুণর গোলামি করতে বাধ্য হয়ে যাবে নাউজুবিল্লাহ আল্লাহর গোলামি ধরলে এবার তো আর টেনশন নাই সারা পৃথিবী এইবার গোলামি করতে বাধ্য হয় আর একজনের গোলামি দাসত্ব যদি ছাড়ি দিলে হতন ফুলত তোরা দিয়ে দলিবাত গেলিয়া এ তুনো বাইর করে দিয়ে আবার ফেসবুকত স্ট্যাটাস একখান দিয়ে দলারজ্ঞ বদলিলে এডো কোজ নলার উপযুক্ত হনফত নফত এভাবে দূরতে দূরতে শেষ পর্যায়ে যাই রে মৃত্যুর কবরস্থানের হাসা হাসে যাইবেন গই মৃত্যুর বিছানাত শুইবেন গই দুনিয়ায় বরবাদ গেল আখিরাত বরবাদ গেল এতাল্লাই গোলামিয়ান আল্লাহ রিজার্ভ কর অবন্দা তুই যেতা আল্লাহর গোলাম বনি যাবে দাসত্ব যেতা আল্লাহ করিবে আল্লাহ হতে সারা পৃথিবীর সমস্ত কিছু ব্যাগ কিনরে আমি আল্লাহ তোমার খেদমত এবং তোমার গোলামিত লাগাই দিম সুবহানাল্লাহ এতাল্লাই যারা যারা পৃথিবীর সুর লগ্ন হইতে আল্লাহর গোলামির মধ্যে জীবে যত বেশি মজবুত সারা পৃথিবী ইতেরারে তত বেশি মূল্যায়ন দিন তত বেশি মূল্যায়ন দিন এতাল্লাই ডরি এনরো আল্লাহ রিজার্ভ কর গোলামিরও আল্লাহ রিজার্ভ কর অন যদি আল্লাহরে ডরন সারা পৃথিবী অনর ডরাইব এমনকি বনর হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকে পর্যন্ত অনর ডরাইব এনে বাঘর মানুষে ডরাই নডরাই আদা কি হ ডরাই নে বাঘর মানুষে ডরাই কিন্তু বাঘও হদুন মানুষের ডরাই বাঘর তো হদুন হ পটিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম শেখুল আরবি ওয়াল আজম হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহি জিবের আরা ব্যাগ গুনা আজিজা হুজুর হিসাবে চিনি হনুজুর আজিজা হুজুর রহমতুল্লাহ আলাইহি খুলনার মধ্যে সফর করের স্টিমারত গরি স্টিমার চালক জিবে আসিবার হত আর একা করে সুন্দরবনের ইয়ত গেলে লামাই দিও ও কেল্লা সদায় একটা সুন্দরবনের ভিতরে যাই রে একটা নোয়াজ করতাম জাগা মিলই তো নবলো নোয়াজ করি বেলা জাগা নভতে মানুষ খাই মিলাইতে এটা বাঘে ইয় তাই লামন মানি অনরা আত্মহত্যার মিকে ঠেলি দেওয়ান না নবো নাই না ভাই কেউ আজি ইউজুর হত আতুকে মনে হত জাগা ন যাই কিছু ইবাদত করি বললাই হতে না নাই না ভাই আল্লাহর কি হুকুম সুন্দরবনের ইয়ত গেয়ে মুক্তর স্টিমার হারা হই সুবহানাল্লাহ হারকে তার সদা আজহক তাকওয়া গুজিত হারকে তার সদা আজহক তাকওয়া গুজিত তার সদা জওয়াই জিন্ন ইনসা হারকে দিত তার সদা জওয়াই জিন্ন ইনসা হারকে দিত আইজুজ রহত এখন তো নথিয়ে বিয়া হলিয়া ইয়া তো যা তো অটোমেটিক খারাপ হয়ে গিয়ে এ নথিয়া ভরের অন তিয়া ভরের তোমার আটে বইও নি হক্কা করো নি আই যে তো হতো না বাসি আসন না মরি গিয়েন কে বাগে খাইলে এনে নাকি না খাইয়ে নারা বুঝুন কেন ও তোমার আর স্টিমার যদি ঠিক হয়ে যায় গই ঠিক না ডাক মারিবা ও আজি শেপ
তিনটা কর ভিতরে আই লব্বাই খই আই গেলে বুঝিবে তাই বাঁচে আছি আর নুয়াইলে আর ঘরে থো দিও আই মুরগি কইবে দিবি হাজী ইউনূস সাহেব রহমতুল্লাহি আলাইহি সুন্দরবনের ভিতরে যাইরে রুমাল ঘর বিছাইরে যেতেন নামাজের নিয়ত বান্ধা আল্লাহু আকবার হইরে ওই সুন্দরবনত যে সমস্ত মানুষ দিলে আক্রমণ করে দে হিংস্র প্রাণী আছিল বাঘ ভাল্লুক আছিল বেকুন আইরে হাজী ইউনূস সাহেব রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়তে সেই নামাজের দৃশ্যই চাই চাইরে বেকুন লাগ ধরি চাইতে সুবহানাল্লাহ হারকে তর সদা আজ হক তাকওয়া গুজিত হারকে তর সদা আজ হক তাকওয়া গুজিত তর সদা জয় জিন্ন ইনসা হারকে দিত গোলামি মে নাকামাতি है शमशीरी न तदबीरी गुलामी में नकामाती है शमशीरी न तदबीरी जो ज़ौक़े यक़ीन पैदा तो कट जाती है जंजीरी कोई अंदाज़ा कर सकता है उसके ज़ोर बाजू का कोई अंदाज़ा कर सकता है उसके ज़ोर बाजू का निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी इल्ले किसु अल्लाह वाला अल्लाह रे डराइने इल्ले किसु मानुष तैरी करनर फैक्टरी कारखानार नामই দে কওমি মাদ্রাসা বোধকে প্রশ্ন করে আমরা মাদ্রাসায় নতুন কোন ইঞ্জিনিয়ার না নেলে ওগো ব্যারিস্টার না নেলে ওগো জজ না নেলে আর প্রশ্ন তোমার আর কলেজ ইউনিভার্সিটি তুনগো মুফতি সাহেব কা বাইনু হয় ওগো মুহাদ্দিস সাহেব কা বাইনু হয় ইতারা হইব তো আর দিন এলেন নয় ফামা হুয়া জওয়াবুকুম ফাহুয়া জওয়াবুনা তোমাদের যেই উত্তর আমাদেরও সেই উত্তর তোমার আর কি নেই দে ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর ব্যারিস্টার জজ ইন তৈরি করিব আর এই সমস্ত রাজঘাটা মাদ্রাসার মতো যেদিক কিন কওমি মাদ্রাসা আছে ইতারা তৈরি করিবে দে মুফতি মুহাদ্দিস বিজ্ঞ আলেম সুবহানাল্লাহ ইন হামিদিন উন বেশি খলওয়াত পছন্দ দরবেশ এমন দরবেশ দেহার মুখত লাগিব দিবে মানুষ তো নয় খেয়াই ঠান না ভাইবে নসি নিব হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি ইংরেজ সরকারে যেতে নাকি দিনী শিক্ষার ভিতর আধুনিকতা ঢুকাইয়ে রে মুসলমান হলরে কিয়ামত পর্যন্ত বেঈমান কাফের ইংরেজর দালাল বানাই বললাই স্যার অবাই বালাগরি রে হতাইন বালাগরি দিলত মধ্যে বুঝায়া ই দিলত রাজ্য হতাইনিয়া হজুর এদিকে কষ্ট করি বেশি দুয়ারে দুয়ারে যে 5 টিয়া 10 টিয়া তুমি কিল্লে মাদ্রাসা ইংরাবাদ সরকার হইলে কুয়ারে ডালি নতেন নে মোলর বেতন মাসে মাসে দিন হইলেন না যার বড় কুরে হরাই যেতে দে দিলে ডরাই যার বড় আর 2000 মাস আছে বর্তমান সদর মহতম সাহেব আল্লামা আব্দুল নূর সাহেব 7 বার কি হুজুর হইবে ওকে মেসাল দিয়ে দে হয়তো যার বাফরে কুমিরে হরাইয়ে ইতে দে দিল তো ডরাই কে কুমির তো দে ইবে ডলে দে আর বেকুব দে না ইয়ার আগদি এই সমস্ত দিনই প্রতিষ্ঠান ইনরে আধুনিকতার দাম দিয়ে রে আধুনিক করতে যাইয়ে রে মুহসিনিয়া মাদ্রাসা আজি মোহাম্মদ মুহসিন কলেজ কেল্লা ইন আর সামনে নয় গারাঙ্গিয়ার বড়জুর সুডুজুর মুহসিনিয়া মাদ্রাসার ছাত্র জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি মর্দে মুজাহিদ পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তালিমি এবং তরবিয়তি মুরব্বী মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি মুহসিনিয়া মাদ্রাসার ছাত্র
এই মাদ্রাসা ইনারে আধুনিক করতে করতে এমন পর্যায়ে লগিয়ে দে সেই যুগের মোহসেনিয়া মাদ্রাসা আজিয়া আজি মোহাম্মদ মুহসিন কলেজে রূপান্তরিত হইয়ে দে দিনের ভিতর বেশি আধুনিকতার প্রাধান্য দিতে যাইয়ে রে নাউজুবিল্লাহ। তিন মনত আছে দে কষ্ট হইল ইজ্জত গেল অন্তত পুরা এলাকার তুন উগ্র ফুয়া রইল বুঝাই আজাই আনিয়ে ফিরি হাবাই ফিরি কিতাব দিয়ে রইল। একজন যুক্ত আলেম যদি তৈরি নগরলে যাতুন যেভাবে মনে হয় এভাবে তফসির বিরাই করি করি মন গড়া কোরআন হাদিসের ব্যাখ্যা করি দল্লু ফা আদল্লু নিজ পথভ্রষ্ট হইব জাতির জাহান্নামের চৌরাস্তার লই যাই পৌঁছাই দিব। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে কিয়ামতের আগ মুহূর্তের কিছু ভবিষ্যৎবাণী করে দেয়া আছে। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا। কিয়ামতের আগ মুহূর্তে এমন পর্যায়ে যাইব যে আলেম হয় যে সত্যিকারের আলেম সঠিক কোরআন হাদিসের জ্ঞান রাহাতে এলে আলেম একেবারে শূন্য কুটাত যাইব কিতে আইব দুয়োগ কুবাতে আইব আর হক বাসাতে আইব আর কিছু নাই ইয়ে কুবা বাবা আর কিছু নাই তো। আল্লাহ যে ইংরেজ সরকারে শিল্পে ভারতবর্ষের মধ্যে ব্যবসার নাম দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক তারার গোপন ষড়যন্ত্র এবং চক্রান্ত আসিল যে এই ভারতবর্ষের মুসলমান হলরে আজীবন ইংরেজের দাসত্ব এবং গোলামিত লাগাই রাখন। এই মুসলমান হলর ইমান আমল তাহাজিব তামাদ্দুন ইনর সংরক্ষণ করি বললাই কোরআন হাদিসের সঠিক জ্ঞান মানুষের দ্বারে দ্বারে পৌঁছা দি বললাই 1864 ইংরেজি হুজ্জতুল ইসলাম মৌলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভিত্তি দিয়ে শুধু সাইডেবালের ভিতরে বই দিকে নয় সাইডেবালের ভিতরে বইয়ের কোরআন হাদিসের নিকুট তত্ত্ব জাতির সামনে উপস্থাপন করিয়ে আজ যাতে সাইডেবালের তুন বাইরে শুধু আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহেল বিয়োগ্য ফতোয়া দিয়ে বাইরে সাইডেবালের ভিতর তুন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি সিংহর মতো মারত গর্জন দিয়ে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই সিংহর মতো মারত গর্জন দিয়ে হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাই শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই সেক্টেবালের ভিতর তো সামান্য মুহূর্তল্লায় বাইরে যেতে বাঘর মতো জিহাদের গর্জন দিয়ে 200 বছরের ইংরেজ পলায়ন করতে বাধ্য হই। তুই ওকে মেম্বার দূরে নেওয়া ভালো খলওয়াতের মজা তুই কেন বুঝিবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত দান করিবার আগে আল্লাহর নবী ইতিকাফ করতে দে সব সময় অবস্থা করতে তো হড়ে মাথা নাও গারে হেরা ইয়ে কি খোলা ময়দান নাকি খলওয়াত গোপন স্থান হিয়া যতক্ষণ পর্যন্ত খলওয়াতত যাইরে আধ্যাত্মিক শক্তি অর্জন করিবা সারা দুনিয়ায় সারা পৃথিবীর স্লোগান দিনা চাইতারিবা দে কিন্তু বেঈমান কাফের অলক দিল পর্যন্ত নভসু এইলে কিছু খলওয়াত পছন্দ উলামায়ে কেরাম তৈরি করে মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসা তৈরি করে দি এমন কিছু আলেম যারার গুমজানিয়ান পর্যন্ত সাধারণ মানুষের ইবাদত তুলবারা দাম সুবহানাল্লাহ। वही है जिनके सुने को फजीलत है इबादत पर यही है जिनके सुने को फजीलत है इबादत पर इन्हें की इत्तका पर नाज करती है मुसलमानी इन्हें की इत्तका पर नाज करती है मुसलमानी इन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है
इन्हें का काम है दीनी मरासम की निगहबानी। अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए, अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए, और आए अपनी खलवत में तो साकित हूँ सुखंदानी। এল্লে কিছু আল্লাহওয়ালা দরবেশ সুফি তৈরি করানোর নাম, আল্লাহরে ডরাই দে এল্লে কিছু ওলামা তৈরি করানোর নাম ওই সমস্ত কওমি মাদ্রাসা। ই যতদিন থাকব ইনশাআল্লাহুল আজিজ দেশ রক্ষার লাই সেনাবাহিনী যেভাবে সবসময় সুচ্চার সতর্ক অবস্থান করে, বিজিবি বর্ডার গার্ড ইতারা যেভাবে সবসময় দেশ রক্ষার লাই পাহারাদার, এই সমস্ত কওমি মাদ্রাসা ইন ধর্মীয় কোরআন সুন্নাহর নিকুত তত্ত্ব আল্লাহ প্রদত্ত বিধিবিধান ইন হচ্ছেন খনিকে পরিবর্তন করিন না পারে, মন গড়া বাক্য করিন না পারে, এই সমস্ত ওলামায়ে কেরাম সেই ধর্মের পাহারাদার। এটা লাই এন হইও হত সাইডে ভালোর ভিতর তো না নাইলে নেইলু কেন করে একটা করে নেইলি দে 200 বছরের ইংরেজ সরকার লেস তুলি ফালাই বলে বাধ্য হইয়ে নেলিবু কেন করে উনা গজাটা ভিতরে তো আতিককে নেলিবু। এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো একত্রিত হিসাব করিছন ধর্মীয় যত ইস্যু আছে, নাস্তিক বলাগার হলে বলাগত মধ্যে আল্লাহর পয়গম্বর হলে কটুক্তি করি গিয়ে উম্মাহাতুল মুমিনিন আল্লাহর নবীর স্ত্রী আর আম্মা জান লইরে কুরুচিপূর্ণ মন্তব্য খারাপ ভাষায় গালিগালাজ করে ইনের ব্যাপারে সর্বপ্রথম ময়দানত নামিয়ে সেই শাপলা চত্বর রক্তের বিনিময়ে সারা দেশের মধ্যে যেই দুর্বার আন্দোলন গড়ে তুললে ওলামায়ে কওমিয়া, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে দেওবন্দ আর কি হয় না এটালাই এই না খলবতত আছে দে ঘুমন্ত বাগরে জাগ্রত করলে যে অবস্থা, এই সমস্ত ওলামায়ে কেরাম তুলবায়ে আযাব ইতারারে জাগ্রত করলে খবরদার অসুবিধা আছে। ইতারা আপনার হালাতত ছাড়ি ইতারা রাইত্যটিয়া রহবানুল্লাহ লইব, মাঝে মাঝে দিনের মধ্যে ফুরসানুন নাহারের ভূমিকা পালন করিব। আল্লাহ বেগুনরে এই সমস্ত দিনই মাদারস আল্লাহ তাহিয়েরে ইনল্লাহ সম্পৃক্ততা রাহি হায়াত থাড়াবার তৌফিক দান করুক, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী নভেম্বর মাসের 15 তারিখ শনিবার ওই 2000 মাদ্রাসার বার্ষিক সভা, ওনারা বেগুনরে দাওয়াত দিয়ে যারা ভারণ উপস্থিত হইবেন দোয়া করিবেন।